Fielder for the West Indies. বিড়াল তাড়াতে গিয়ে আউট সৌম্য সরকার, অতঃপর আসল ম্যাজিক দেখালেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দীর্ঘদিন পর 50 ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 213 রানের স্কোর ধার করায় বাংলাদেশ। বরাবরের মতো বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন ভালো কিছু করতে পারেনি এ ম্যাচেও। সৌম্য সরকার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 89 বলে 45 রান করেছিলেন। সাইফ হাসান করেছিলেন 16 বলে 6, তৌহিদ হৃদয় 19 বলে 12, নাজমুল হোসেন শান্ত 21 বলে 15, মাহিদুল ইসলাম অঙ্কন 35 বলে 17, মেহেদী হাসান মিরাজ 58 বলে 32, নাসুম আহমেদ 26 বলে 14, নুরুল হাসান সুহান 24 বলে 23। আর শেষ মুহূর্তে রিশাদ হোসেনের দুর্দান্ত নকে 213 রানের ফাইটিং স্কোর করতে পারে বাংলাদেশ। রিশাদ যখন উইকেটে এসেছেন তখন বাংলাদেশের রান 7 উইকেটে 163, বল বাকি ছিল 24টি। ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে বাংলাদেশের রান 200 ছাড়াবে কিনা এ নিয়েছিল শঙ্কা, কিন্তু রিশাদ সব শঙ্কা উড়িয়ে দিয়েছিলেন 14 বলে অপরাজিত 39 রানের বিধ্বংসী ইনিংস খেলে। 3 ছক্কা ও 3 চারে 39 রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। 278 প্লাস স্ট্রাইক রেটে 39 রান, সত্যি অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 29তম ওভারে মাঠের মধ্যে ঢুকে পড়েছিল এক বিড়াল। ওই সময় ওই বিড়াল কিছু সময়ের জন্য নজর কেড়ে নিয়েছিল দুই দলের ক্রিকেটারদের, বিশেষ করে সৌম্য সরকার ওই সময় ওই বিড়ালের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে বসেছিলেন। সৌম্য যেন ওই বিড়ালটিকে লক্ষ্য করেই ব্যাট চালিয়েছিলেন, আর তা না হলে বলটি কিছুতেই বিড়ালটির এত কাছাকাছি গিয়ে পড়তো না। সৌম্য ব্যাট চালান আর বলটি গিয়ে সোজা পড়ে একেবারে বিড়ালের কাছে গিয়ে, আর এরপরের বলে আউট হয়ে ফিরতে হয় সৌম্যকে। এই বিড়াল যেন সৌম্যর মনোযোগ একেবারে কেড়ে নিয়েছিল।